রিজা কিচেনে আবারও সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। এখানে দেখেন আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দা দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানাবো। তো রেসিপিটার নাম হয়তো সবাই জানেন, সবাই খাইছেন, আপনারা সবাই হয়তো দোকান থেকে কিনে খান। আজকে আমি ঘরে তৈরি করব। তো রেসিপিটা হলো আমি মুরালি বানাবো। আমাদের বাসায় কয় খুরমা। তো আজকে আমি খুরমাই বানাবো, অনেক দেশের অনেক বাসা। তো তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা না দিলে কিন্তু ভালো লাগে না, স্বাদ লাগবে না। এখন লবণ আর চিনি দিয়ে ময়দাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুরমা বানালে কিন্তু আপনাদের ময়দায় নিতে হবে, আটা নিলে হবে না। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর এখন ব্যবহার করব খাওয়া তেল, আমরা ঘরে ব্যবহার করা সবজি রান্না করা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, সুন্দরভাবে মিক্স করে নিব। তো সুন্দরভাবে মাখানো মিক্স করা হয়ে গেছে তেল দিয়ে। এখন আমি এখানে অল্প কুসুম গরম পানি এড করব। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিতে হবে। তো এখন ভালোভাবে মিক্স করে নেব। তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি 5-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখেন আমি 5 মিনিট পরে আবার ফিরে এলাম। দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। তো আমার কাছে বেশি সময় নাই, তাই জন্য আবার চলে আসলাম। তো আমার এই মুরালির বা খুরমার রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, বুঝছেন? তো চলেন এখন মুরালি বানানো স্টার্ট করে দেই। এখানে রুটি বেলনার মধ্যে নিয়ে নিছি, ভালোভাবে মিক্স করে নিব। তো এখন মিশ্রণটাকে আমি 3-4 ভাগে ভাগ করে নিব, ছোট ছোট করে ভাগ করে নিব। তো একটা ভাগ নিয়ে নিলাম। এটাকে ভালোভাবে আমি এখন রুটি বানাবো। এভাবে সুন্দর করে বেলনা দিয়ে আমি বেলে রুটিটা বানিয়ে নিব। তো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। রুটিটা বানাতে কিন্তু খুরমা বানালে এই যে রুটির সাইজটা এরকম মোটা হওয়া লাগবে। একবারে মোটা হওয়া যাবে না, একবারে চিকন হওয়া যাবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। তো এখন 2 সাইড থেকে আমি শেপ করে নিব, অল্প কেটে বাদ দিয়ে দিব। এদিক দিয়ে অল্প কেটে বাদ দিয়ে দিব। এখন সবগুলো কাটার পরে এদিক দিয়ে মাঝে দিয়ে একটা, এখন সবগুলো আমি তুলে নিছি। আবার রুটি বানিয়ে নিব। তো আবারও আরেকটা রুটি বানিয়ে নিয়েছি, এটাও এখন আমি ভালোভাবে কেটে নিতেছি। খানা আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে খুরমাটা বানাই। এখানে তেল ভর্তি করে ফেলছি বানিয়ে। এখন সবগুলা তেলে ভেজে নিব। তো বন্ধুরা
আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি অল্প। তো তেলটা গরম হলে আমি খুরমাগুলো অল্প অল্প করে দিয়ে দিব। লাহে লাহে ভাজা হবে, কালার আসালৈকে, তাছাড়া কালার আসা পর্যন্ত আমাদেরকে লাহে লাহে ভাজতে হবে অল্প অল্প করে। তো প্রায় ভাজা হয়ে গেছে, আরও লাল লাল হবে কালারটা, তো তার জন্য অপেক্ষা করতে হবে। তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব, তেলটা ছাড়িয়ে নিব। অনেক সুন্দর হয়েছে, এভাবে করে সবগুলা ভেজে নিব। তো ফাইনালি আমার সবগুলা খুরমা ভাজা হয়ে গেছে। তো এখন সবগুলা নামিয়ে নিছি। দেখেন তো কেমন লাগছে খুরমাগুলো। আরও কিন্তু কাজ বাকি আছে, আপনারা ভাবছেন খুরমা হয়ে গেছে, এখন আরও কাজ বাকি আছে। তো চিনি দিয়ে শিরা বানাতে হবে, তারপর শিরার মধ্যে ছাড়তে হবে। তো কয়টা আমি এক্সট্রা করে রেখে দিব আমার ময়নার জন্য। ময়না যেহেতু মিঠা খাওয়া পছন্দ করে না, তাই কয়টা এক্সট্রা ভাবে রেখে দিব। তো এখন এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব অল্প পানি। তো আমার চিনি শিরাটা হয়ে গেছে, এখন খুরমাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখতে হবে আটা হয়েছে কিনা, আমি কিন্তু দেখে নিছি, অনেক সুন্দর হয়েছে। এখন ভালোভাবে মিক্স করে নেব। তো ফাইনালি আমার খুরমা বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলেও দোকান থেকে কেনার বদলে বাড়িতে ফ্রেশভাবে বানিয়ে খেতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে ঘরোয়া পদ্ধতিতে, একবারে কম খরচে সুন্দরভাবে, মানে অল্প সময়ের মধ্যে আমি খুরমাটা বানিয়ে ফেলছি। তো এলিজা কিচেনের দর্শকেরা, আমার রেসিপিটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর আশা করি সবাই ট্রাই করবেন। আমি যেভাবে খুরমাটা ঘরে বানালাম আপনারাও বানাতে চেষ্টা করবেন, আর এইভাবে বানিয়ে খাবেন, অনেক মজা লাগবে। তো আজকের ভিডিও থেকে বিদায় নেব, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু ভুলে গেছিলাম বলতে। তো সবাই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে গিয়ে কিন্তু ফলো করে দেবেন। আমার চ্যানেলের নাম হলো এলিজা কিচেন 11 ইউটিউব চ্যানেল, আর ফেসবুক পেজের নাম হলো এলিজা ব্লগস। তো সবাই মনে রাখবেন, টাটা।